গুড মর্নিং, স্বপ্নময় ট্রাভেল ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত। ও গতকাল আমি যে কালিম্পং সিকিম রাইডে বেরিয়েছিলাম, আজ তার দ্বিতীয় দিন। আজ 8ই নভেম্বর। গতকাল কলকাতা থেকে গরুবাথান চলে এসেছিলাম একেবারে। ও 16 ঘন্টায় 776 কিলোমিটার মতো চালিয়েছি। আজ এখন সকাল 7টা বাজে। আমরা এখন যাচ্ছি লাভার দিকে। ও আমাদের গন্তব্য হলো আজকে পশ্চিম সিকিমের সোপাখা বলে একটা জায়গাটা একদম অপরিচিত জায়গা, খুব বেশি টুরিস্ট যায় না, খুব সুন্দর জায়গা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই পাহাড়ের সকালটা উপভোগ করব বলেই গতকাল অতটা বাইক চালিয়ে চলে এসেছিলাম। দেখো পাহাড়ের ভিউটা দেখো। এ পথে তো আমি বহুবার এসেছি। সামনেই লাভা পড়বে, তারপরে ঋষভ পড়বে, ডেলো পার্ক পড়বে। তো এগুলো ঘুরে তারপরে সিকিমে ঢুকবো। এই পথটা আমার খুব সুন্দর লাগে। সেবকের দিক থেকে সবাই যায়, ওটাই সহজ হয়, কিন্তু ওই পথটা আমার একদম ভালো লাগে না। ওর থেকে এই পথটা বেশি ভালো লাগে। দেখো ময়ূর, দেখো, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? ময়ূর ওই তো ঢুকে গেছে। হ্যাঁ, ছোট্ট ও সকাল সকাল ময়ূর দেখে নিলাম। আমার বাম পাশ দিয়েই একটা নদী যাচ্ছে। আজকে সারাদিনে প্রায় 170 কিলোমিটার মতো রাইড করব। 2-3টে স্পট দেখে তারপর যাবো, তো ওই জন্য একটু সকাল সকাল বেরোলাম। আর সোপাখা বলে যে জায়গাটা যাব, সেটা বেলা থাকতে থাকতে গেলেই ভিউটা ভালো পাবো। গরুবাথানের চা বাগান দেখো, সমতলের চা বাগান, মানে আমাদের শিলিগুড়ির চা বাগান একরকম, আর এটা পাহাড়ের ঢালে ঢালে চা বাগান অন্যরকম। একটা ছোট্ট বাজারে চলে এসেছি। লাভার দিকে গিয়ে ব্রেকফাস্ট করব কিছু, হয় লাভাতে বা ঋষভে। লাভা 33 কিলোমিটার। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, চারিপাশে পাহাড় আর মাঝখানে চা বাগান। তো গরুবাথান থেকে অনেকটা উপরের দিকে চলে এসেছি। এই জায়গাটার নামটা যে কি, মানে পুরো চারিপাশেই পাহাড় আর তার ভিতরে ছোট ছোট বাড়ি, চা বাগান, একদম ছবির মতো। এটা হলো লাভার পাইন ফরেস্ট। তো লাভাতে চলে এসেছি। আর এই পাইন ফরেস্টে মারাত্মক ঠান্ডা হয়, কারণ সূর্যের আলো ঢোকে না। তো দেখো এখানে কিন্তু কোনো সূর্যের আলো নেই, অন্ধকার মতো, আর জমিয়ে ঠান্ডা দিচ্ছে। লাভাতে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু ছবি তুলবো, তারপরে ঋষভে গিয়ে ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। এটা একটা লোকাল গাড়ি, সব লোকজন যাচ্ছে স্থানীয়। ওভারটেক করতে হবে, ওভারটেক।
পথে কেন আসবো না? এত ভালো সিনিক বিউটি এটা ওই সেবক রোডে পাওয়া যায় না, আর ওই রোডে তো প্রচুর গাড়ি চলে। একটু ঘুরে যেতে হয় এটা, কিন্তু দারুণ পথ। সামনেই লাভার ভিউ পয়েন্ট, এই ওপরটায়। আজকে যে জায়গাটায় যাচ্ছি সোপাখা বলে, ওয়েস্ট সিকিমের কম পরিচিত, মানে ওটা উত্তরে থেকে আরও 10 কিলোমিটার উপরে যেতে হবে। তো উত্তরেটা মোটামুটি অনেকেই নাম জানে বা লোকজন যায়। এই উত্তরে সোপাখা এগুলো ট্রেকিং রুট আছে, যারা ট্রেক করে তাদের কাছে পরিচিত নাম, কিন্তু নর্মাল লোকজন খুব কম ঘুরতে যায়। আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, সেখানে সোপাখার উল্লেখটা পাই, মানে একজন ইনফরমেশনটা দিল। তো ওখানকার ছবি দেখে আমার দারুণ লেগেছে। ঋষভের এই রাস্তা আর কোনোদিন ঠিক হবে না, অফরোডিংয়েই থেকে যাবে। তো এখন আছি ঋষভে, এই হলো ঋষভের পাইন ফরেস্ট। দেখি সামনে ভিউ পয়েন্টে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় কিনা। লাস্ট এপ্রিলে তো কোনো ভিউ পাইনি। ওয়েদার দেখে মনে হচ্ছে পাবো, দেখা যাক। ঋষভের অফরোডিং, বাহ সুন্দর লাগছে। এখানে সূর্যের আলোটা গাছের মাঝখান দিয়ে পড়ছে, অন্ধকার তো এখানে। ঋষভে ওঠার মুখেই টিফিন করে নিলাম রুটি সবজি, সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছিল, তো সেটা এক কামড় খেয়েছি, এত ঝাল লেগেছে বাপ রে বাপ, মানে এখনো পর্যন্ত চোখ দিয়ে জল বেরোচ্ছে। এটা যে কেন ঠিক করে না এই রাস্তাটা, খুব পপুলার স্পট এটা, কিন্তু তবু রাস্তাটা ঠিক করে না। ঋষভ এই নিয়ে আমার 4 বার। ভিউটা যেন পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘার ভিউ। ঋষভের ভিউ পয়েন্ট এই, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যখন বাইক নিয়ে আসলাম তখন শুধু মাথাটা দেখা গিয়েছিল, বরফের চূড়োটা, তারপর সঙ্গে সঙ্গে আবার মেঘে ঢেকে গেছে। যেটার জন্য এসেছিলাম পেলাম না ভিউ। চলো দেখি ডেলো পার্কে যাওয়া যাক, ওখানে কেমন ভিউ পাই। ঋষভে কোনো ভিউই পেলাম না, নিচের দিকে আমরা এই নেমে যাচ্ছি। আমরা উঠলাম আর মেঘে ঢেকে গেছে, জাস্ট একটা ঝলক দেখতে পেয়েছি, ছবি তুলতে পারলাম না। ওখানে লোকজনের কাছে শুনলাম সকাল থেকে ভালোই ভিউ পাওয়া গিয়েছিল। এটা লাকের বিষয়, কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া। ডেলো পার্কেও পাবো বলে মনে হচ্ছে না। দেখা যাক, কাল হচ্ছে পেলিংয়ের দিকে যাব, ওখানে পাই কিনা।
এই ওপর থেকে নিচেরটা নামার আমার কাছে চ্যালেঞ্জিং। যত খারাপ রাস্তা হোক উঠতে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু নামার সময়ই ভয় লাগে, ভয় লাগে প্লাস কঠিন মনে হয় আমার কাছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু একদম খাড়াই রাস্তা, কতটা নিচের দিকে নামছি। এবারে ট্রিপ সম্পর্কে বলা হয়নি যে কোথায় যাব কি করব, সেগুলো বলি এবার তোমাদের। তো প্ল্যান হচ্ছে গরুবাথা, লাভা, ঋষভ হয়ে উত্তরে যাওয়ার। উত্তরের পরে একটা গ্রাম আছে সোফাখা বলে, যেটা ইন্ডিয়া নেপাল বর্ডারে, আর ওখানে ওই একটাই বাড়ি আছে হোমস্টে, আশেপাশে কোনো বাড়ি নেই। তো ওখানে থাকবো, এটা ওয়েস্ট সিকিমের মধ্যে পড়ছে। ওখান থেকে যাব হচ্ছে সাউথ সিকিমে, যেটা রাবাংলা। ওখানে ঘুরে ওখানেও একটা গ্রাম দেখবো, রাবাংলার পরেই বোরং বলে। তারপরে ওখান থেকে আসবো পেলিং, টেমিটি গার্ডেন, এগুলো ঘুরে তারপর বাড়ি যাব। তার মানে এবার কালিম্পংয়ের সাইডটা ঘোরা হচ্ছে, আর সাউথ সিকিম, ওয়েস্ট সিকিম ঘোরা হচ্ছে। তো এর মধ্যে কিছু কিছু জায়গা সবারই চেনা, পেলিং, রাবাংলা এগুলো সবারই চেনা জানা, আর কিছু অপরিচিত জায়গায় যাব, সেসব জায়গায় মানুষজন কম চেনে। তো সব মিলিয়ে এবার ট্রিপটা দারুণ হতে যাচ্ছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ইতিমধ্যে আমরা লাভা, ঋষভ দেখে নিয়েছি, আর সামনেই হচ্ছে ডেলো পার্ক, এখান থেকে 10 কিলোমিটার। তো প্রতিবার ট্রিপে আমি এমন কিছু জায়গা সিলেক্ট করি যেগুলো একটু কম মানুষজন যায়, মানে তথাকথিতভাবে যাকে অফবিট বলে আর কি। কিন্তু আমি কোনো জায়গাকে অফবিট বলি না, কম পরিচিত জায়গা। সকাল থেকে এখনো অবধি রাইড করেছি 60 কিলোমিটার। বের হয়েছিলাম 6:30, এখন বাজে 9টা। কালিম্পং আর 16 কিলোমিটার। ডেলো পার্কে চলে এসেছি, এবার আর বাইক অ্যালাউ করছে না। গতবার বাইক একদম ওপরে তুলেছিলাম। তো ঠিক আছে, বাইক মুখেই পার্কিং করে যাচ্ছি। চলো, ওপাশ থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখন পাওয়া যাবে কি না, ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। এখন এই ডেলো পার্কে আছি, তো এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, শুধু একটুখানি চূড়াটা দেখা যাচ্ছে। এই যে এইখানে, এই যে গাছটা, গাছের পাশের দিয়ে দেখা যাচ্ছে। মেঘ আর চূড়া একই রকম লাগছে, বোঝা যাচ্ছে না। ওয়েদার ভালো থাকলে পুরো এই রেঞ্জটা দেখা যায়। স্লিপিং বুদ্ধা, কিন্তু ওয়েদার ভালো নেই, কি করা যাবে। 21 সালে যখন এসেছিলাম তখন একদম ক্লিয়ার ভিউ পেয়েছিলাম। ঠিক আছে, এখানে আর বেশি টাইম নষ্ট করব না, আবার সিকিমে যেতে হবে। চলো, গাড়িতে বসে কথা হচ্ছে। এখন আছি এই কালিম্পং শহরে, তো পাগল করা জ্যাম। এটা বের হয়ে যেতে পারলে এখান থেকে যাব মেলি বর্ডার, মানে ওটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিম বর্ডার। এই হলো মেলি চেকপোস্ট, এপারে ওয়েস্ট বেঙ্গল আর ওপারে সিকিম। আর এই যে তিস্তা নদী, তিস্তা নদীর উপর দিয়ে যাচ্ছি। এখানে বোধহয় এন্ট্রি করাতে হবে। কলকাতা घूमने इधर घूमने हाँ कहाँ पेलिंग नहीं, उतरे हाँ जी उतरे उत्तरे ठीक है
মানে এই আগে এখানে এন্ট্রি টেন্ট্রি করাতো, এখন আর এন্ট্রি করায় না, কোনো চেকিংও করায় না। জিজ্ঞাসা করলো কোথায় যাব, তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিম ঢুকে গেলাম। আর 95 কিলোমিটার। ও একটু দাঁড়িয়ে বিস্কিট টিস্কিট খেতে হবে, জল খেতে হবে, একটা ভালো জায়গা দেখি। এখান থেকে যাব জোরথাং, তারপর জোরথাং থেকে উতরে একই রোড। সেই এপ্রিলে এসেছিলাম, হিলেভার্সে গেছিলাম, ওই জোরথাং থেকে হিলেভার্সে একদিকে যাচ্ছে আর একদিকে যাচ্ছে, আর একদিকে যাচ্ছে আমাদের গন্তব্য উতরে। এখন আছি রিনচেনপং, আর এখানে এই কাজ চলছে বলে বন্ধ আছে মনেস্ট্রিটা। তো এটাও একটা ঘোরার জায়গা, অনেকেই আসে থাকে রিনচেনপংয়ে। আর এই দেখো রিনচেনপংয়ে হোমস্টে, আবার এখানে লেখা পাহাড় চূড়ায় বাঙালিয়ানা, সমস্ত ধরনের বাঙালি খাবার পাওয়া যায়। এখানে একটু দাঁড়িয়েছিলাম। জোরথাং থেকে একটা মেন রাস্তা সোজা দেনটামে চলে গেছে, আর আরেকটা রাস্তা উপর দিয়ে রিনচেনপং হয়ে যাচ্ছে। আমরা সেই রাস্তাটা নিয়েছি, রিনচেনপং এর রাস্তাটা। তো এখানে অনেক টুরিস্ট আসে, অনেকেই এসে 2-4 দিন থাকে এখানে। তো এটাও দেখা হয়ে গেল। ওয়েদারটা আজকে ভালো নেই, আকাশে মেঘ। ওয়েদারটা যদি ভালো থাকতো আরো সুন্দর লাগতো। তবে এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা, ভিউগুলো যতটা সুন্দর, রাস্তা কন্ডিশনও ততটাই ভালো। দুপুর 12টা-1টার পর থেকে ওয়েদার সাংঘাতিক রকমের খারাপ হতে শুরু করেছে। চারিদিকে মেঘ, একটিও ভালো ভিউ পাওয়া যাচ্ছে না। দেনথাম আর 5 কিলোমিটার, আর দেনথাম থেকে 17 কিলোমিটার উত্তরে। এখন বাজে 3টে, কটায় ঢুকবো ঠিক নেই। ওদিকে রোড কন্ডিশনও যে কেমন। গাড়ি চালিয়েই যাচ্ছি, পথ আর শেষ হচ্ছে না। আমাদের উপর দিয়ে ঘুরে যেতে হচ্ছে। আগে সিংসর ব্রিজ পার হয়েই যেতে হতো। আমি যেবার এসেছিলাম 2021 নভেম্বর, তখন এই ব্রিজ পার হয়ে গেছি। এটা সম্ভবত এশিয়ার হচ্ছে 2nd লার্জেস্ট সাসপেনশন ব্রিজ। অনেক বড়। রোড কন্ডিশন খুব একটা ভালো না। এবার এখানে একটু দাঁড়িয়ে ঠিক করব যে সোপাখা যাওয়া যাবে কিনা। এইখানে আগের বার একটা হোটেলে ছিলাম, লেক ভিউ হোটেল, এই হোটেলটায় ছিলাম। তো একটু দাঁড়িয়ে তারপরে করব। উত্তরেতে চলে এসেছি, এখন বাজে 4:15। তো এখান থেকে সোপাখা দেখাচ্ছে 4 কিলোমিটার, 12 মিনিট লাগবে। তো একবার ওখান থেকে ঘুরে আসি, দেখি হোমস্টের কেমন রেন্ট কি। ঠিক করেছিলাম ওখানেই থাকবো,
তো টাইমও আছে যখন ঘুরেই আসি। कहाँ से आ रहा है आप? কলকাতা अभी इधर किधर जा रहा है? সোপাখা। सोपा का होम स्टे? হ্যাঁ तो इधर एंट्री करना पड़ेगा।